আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জাবিতে 17 সমন্বয়ক এবং সহ সমন্বয়কের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে 33 সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার 13 সমন্বয়ক এবং 4 সহ সমন্বয়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে $2 লক্ষ লবিস্ট নিয়োগ করেছে সজীব ওয়াজেদ জয়। $2 লক্ষ বিনিয়োগ যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্টেট গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্টেকের সঙ্গে চুক্তিতে সই করেছেন সজীব ওয়াজেদ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। জানাবো, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গ্রেপ্তার। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে আজ গ্রেপ্তার করা হয়েছে। গত রাত 8টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সামিট সিন্ডিকেটের কবজায় ইন্টারনেট। সরকারি প্রতিষ্ঠান দুর্বলতার পায়তারা। বিগত সরকার আমলে রাজনৈতিক বিবেচনায় বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার কারণে ইন্টারনেট সেবায় একক কর্তৃত্ব হারিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। একসময় একক নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে দেশের চাহিদার অর্ধেকেরও কম ব্যান্ডউইথ সরবরাহ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। বাকি অর্ধেকের বেশি সরবরাহ করছে বেসরকারি 7টি কোম্পানি। যদিও তাদের দেশের চাহিদার চেয়ে বেশি সরবরাহের সক্ষমতা থাকার কথা জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি, তারপরও সামিটের অধীনে অর্ধেক ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে, কারণে নেটওয়ার্কের ব্যান্ডউইথ অনেক কমে গিয়েছে। জানা গেছে দেশে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 6000 জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদা রয়েছে। আর বিএসসিপিএলসির 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে প্রায় 2700 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করতে পারে, অথচ কোম্পানিটির সক্ষমতা রয়েছে প্রায় 7200 জিবিপিএস। অন্যদিকে আইসিটি লাইসেন্সপ্রাপ্ত 7টি বেসরকারি প্রতিষ্ঠান সরবরাহ করছে 3300 জিবিপিএস ব্যান্ডউইথ, যার শুধু সামিটই সরবরাহ করছে 80%। এভাবে ইচ্ছাকৃতভাবে সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা রাজস্ব, আর দেশের মানুষ পর্যাপ্ত ব্যান্ডউইথ সুবিধা পাচ্ছে না। এদিকে বিএনপি নেতা হাবিবকে শোকজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজ এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব, সরকারের সর্বস্তরে এখনও শেখ হাসিনার দোসরেরা সক্রিয়, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জবিতে 17 সমন্বয়ক ও সহ সমন্বয়কের পদত্যাগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধে কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে 33 সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার 13 সমন্বয়ক ও 4 সহ সমন্বয়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার 3 অক্টোবর বিকেল 4:30টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের দ্রুত বিলুপ্তির দাবি জানান। পদকৃত সমন্বয়করা হলেন আব্দুর রশিদ জিতু, রুদ্র মোহাম্মদ, শফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম ইমান, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকেয়া জান্নাত জলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, হাসানুর রহমান সুমন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক ও ইন্দ্রিলা মজুমদার। তাদের মধ্যে আব্দুর রশিদ জিত কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পদ
পদত্যাগকৃত সহ সমন্বয়করা হলেন জিয়া উদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি ও সাইদুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুর রশিদ জিতু সংবাদ মাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে 9 দফার উপর ভিত্তি করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ নেয়। তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে 9 দফায় অন্তর্দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে। বর্তমানে তাদের ভূমিকা অনেকটা সরকার দলীয় রাষ্ট্র সংগঠনের মতো। এছাড়া বাংলাদেশের সর্বস্তরে আন্দোলনকারীদের এই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে। এ ঘটনার ভিডিও ফুটেজের ভিত্তিতে একাধিক সমন্বয়কের নাম উঠে আসে। এ ব্যাপারে ব্যানারে কোনো ঐক্যবদ্ধ অবস্থান আসতে না পারায় আমরা সমন্বয়ক পর্ষদ থেকে ত্যাগ করছি। যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট্রি নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের লবিস্টার নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসি চেয়ারম্যান রবার্ট স্টকের সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্টার নিয়োগের আলোচনায় প্রায় সরগরম হয় রাজনৈতিক ময়দান। টানা 1.5 দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্টার নিয়োগ দিয়েছে বিএনপি জামাত। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পলাতক গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্টার নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করা হয়। ফাইল ঘেঁটে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরে লবিস্টন ফার্ম, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য এই চুক্তি হয়। 2004 সালে এলকাটেল অ্যান্ড ফানামের একটি লবিস্টন ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ জয়, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। আর 2019 সালে ব্লু স্টার স্টাডিজ সহ একাধিক লবিস্টন ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস্টন ফার্ম। দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশের ইস্যুতে অন্তত 376টি লবিস্টন ফাইলের সন্ধান মিলেছে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর রাত 8:30টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রিজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। সামিট সিন্ডিকেটের কবজায় ইন্টারনেট, সরকারি প্রতিষ্ঠান দুর্বলের পায়তারা। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার কারণে ইন্টারনেট সেবার একক কর্তৃত্ব হারিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বিএসসিপিএলসি। একসময় একক নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে দেশের চাহিদার অর্ধেকেরও কম ব্যান্ডউইথ সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। বাকি অর্ধেকেরও বেশি সরবরাহ করে বেসরকারি কোম্পানি। যদিও দেশের চাহিদার চেয়ে বেশি সরবরাহের সক্ষমতা রয়েছে সরকারি প্রতিষ্ঠানটির। জানা গেছে দেশে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 6000 জিবিপিস গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। আর বিএসসিপিএল দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে প্রায় 2700 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করেছে। অথচ কোম্পানিটির সক্ষমতা রয়েছে প্রায় 7200 জিবিপিএস। অন্যদিকে আইসিটির লাইসেন্স প্রাপ্ত
প্রাপ্ত 60টি বেসরকারি প্রতিষ্ঠান সরবরাহ করছে 3,300 জিবিপিএস, যার শুধু সামিটই সরবরাহ করে 80%। বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ বৃদ্ধির কারণে বিএসসিপিএলসির অব্যবহৃত থেকে যাচ্ছে প্রায় 5,000 জিবিপিএস ব্যান্ডউইথ। সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা রাজস্ব। সক্ষমতা থাকার পরেও কেন সরকারি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ বিক্রি কমে যাচ্ছে? এর কারণে অনুসন্ধান গিয়ে জানা গেছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনা এবং কাছের লোকদের মালিকানাধীন কোম্পানিকে বিভিন্নভাবে সুবিধা দেওয়া হয়, ফলে সরকারি কোম্পানিটি সরবরাহের পরিমাণ অর্ধেকেরও নিচে নেমে আসে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে সামিট। আমদানি থেকে শুরু করে গ্রাহক পর্যায় পর্যন্ত ইন্টারনেট সরবরাহের সব ধরনের লাইসেন্স দেওয়া হয়েছে বলে আলোচিত এই কোম্পানিকে সরকারি কর্মকর্তারা এই সুযোগ করে দিয়েছেন।